ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি ছোটো মাছের চচ্চড়ি রেসিপি। ছোটো মাছের চচ্চড়ি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ছোটো মাছ। একদম ছোটো ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, এখানে 3-4টা বড় সাইজের পেঁয়াজ আছে, আর কিছুটা কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। আর নিয়ে নিয়েছি এখানে 2টো বড় সাইজের আলু, একদম ঝিঝি করে কেটে। নিয়ে নিয়েছি টমেটো, বেশ একটু টকটক করে করবো জন্য বেশ অনেকটা পরিমাণে টমেটো নেওয়া আছে। এখানে কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট মেখে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, আর 3-4টা কাঁচা লঙ্কা উঠিয়ে রেখে বাকি সমস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিচ্ছি হলুদ, আমি এখানে 1 চামচ হলুদ ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। আর আন্দাজ করে লবণ। এখন খুব সুন্দর করে ভালো করে হাত দিয়ে মেখে ডোলে মেখে নিতে হবে, যেন এখানে অর্ধেকটার মতন মজে যায়। খুব সুন্দর করে মেখে নিতে হবে, একটু টাইম নিয়ে মাখতে হবে। দেখুন কী সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব ওই বেটে রাখা আদা আর আলুগুলো একদম ঝিঝি করে কেটে নেওয়া হয়েছে, যেরকম আলু ভাজা কাটে তার থেকেও সরু সরু, যে যতটা সরু সরু পারবেন, কারণ মাছ যেহেতু একদম ছোটো ছোটো, খুব বেশি মোটা সবজি কিন্তু চলবে না এর সঙ্গে। এখন সব সুন্দর করে মেখে নিলাম, খুব ভালো করে মাখতে হবে। আর দিয়ে দিলাম এই হাতে করে 2 মুঠো মতন তেল। আমি আন্দাজটা বলতে পারবো না কতটা, কিন্তু 2 মুঠো মতন তেল। কারণ সব সুন্দর করে আবারও একটু ডলে মেখে নিলাম। এখন দিয়ে দিব মাছগুলোতে একটু জল আছে জন্য হাত দিয়ে একটু ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন আলগুস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, একদম হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ মাছগুলো নাহলে আবার ভেঙে যাবে। খুব ভালো করে মাছগুলো মেশানো হয়ে গেছে। এখন খুব সুন্দর করে সেট করে দিতে হবে, গুছিয়ে গেছে সুন্দর করে দিতে হবে। আর এই পর্যায়ে হাতে একটু জল দিয়ে, 1 মুঠো মতন হাতে জল দিয়ে, ওই জলটাও সাইড দিয়ে একটু দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখন বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো থাকবে, প্রায় 5 মিনিটের মতন। ঠিক 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি কতটা কীরকম হয়েছে। দেখুন অনেকটাই জল বেরিয়েছিল, জলটা শুকিয়ে গেছে মোটামুটি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও 10 মিনিট মতন জাল দিয়ে নিচ্ছি। দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এখন অবশ্য নিচে একটু লাগা লাগা হবে, এই লাগাটা যদি আরেকটু বেশি হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় নিচটা। এখন ওপর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচিয়ে। হাতে বানানো এরকম ছোটো মাছের চচ্চড়ি খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। খুব বেশি মশলারও দরকার পড়বে না, যদি আপনারা চান যে জিরা গুঁড়াটা দিবেন না, নাও দিতে পারেন, শুধু আদা বাটা দিয়েও হয়ে যাবে। এখন একটু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা ছোটো ছোটো জন্য একদম পুরো নিচে লেগে গেছে। এখন হাত দিয়ে একটু দুপাশে ধরে ঝাঁকিয়ে দিতে হবে। এখন এরকম করে রাখবো প্রায় আবার 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট পর নামিয়ে দেখাচ্ছি। আমার ছোটো মাছের চচ্চড়ির রেসিপি কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। এখন আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর হয়েছে। আবার 2-3 মিনিট পর রেখে দিয়েছিলাম কড়াইতে এমনি। এখন নামাবো। নিচটা একটু লাগা লাগা হলেই কিন্তু টেস্ট হয় খেতে।
গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি যদি হয় আর একটু মসুর ডাল, তাহলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। মাছগুলো কিন্তু আমি একটু ভাজিনি, দেখতেই পেলেন। ঠিক বাড়িতে আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। নিচের লাগাগুলো ভালো করে উঠিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পুড়েও যাবে না নিচটা, কিন্তু আবার লেগে যাবে মশলাটা, বেশ লাগা লাগা হবে। দেখুন কী সুন্দর হয়েছে আমার ছোটো মাছের চচ্চড়ি রেসিপি, খুব সহজভাবে করা যায়, খুব বেশি টাইমেরও দরকার পড়ে না। এরকম মাছে কিন্তু সেরকম বেশি সবজিও লাগবে না, খেতে খুবই ভালো হয়। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের একটা লাইক আমাদের কাছে কিন্তু বহুত মূল্যবান, যার জন্য প্লিজ যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করেই দিবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।